আমাদের বডি সারফেস এরিয়াতে একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজে। এটা স্কিন হচ্ছে যে এর কতগুলো মানে ইন্টিগুমেন্টারি সিস্টেমের কতগুলো ডেরিভেটিভস আছে, হচ্ছে হেয়ার, নেল আর স্কিন। ঠিক আছে, তো স্কিনের মধ্যে থেকে হেয়ার নেলস গুলো পেয়ে যাচ্ছি। হচ্ছে অর্গান, মানে লংগেস্ট অর্গান অফ দ্য বডি। এটা সারফেস এরিয়া হচ্ছে 2 মিটার স্কয়ার বা 22 স্কয়ার ফিট। 20 থেকে 22 স্কয়ার ফিট লিখে রাখবে, কারণ এটা কখনো কখনো 20ও কোনো বইয়ে আছে, আবার 22ও কোনো বইয়ে আছে। ঠিক আছে, তো স্কিনের কত, এমনিতেও ধরো স্কিন সেরম ভাবে ওয়েট করা যায় না, স্কিনের আছে যেটা হচ্ছে যে একটা অ্যাডাল্ট এর ওয়েট করা হয়, তো 4.5 to 5 কেজি, ঠিক আছে, ধরা হয়। এবং আমাদের স্কিনটা কত কেজি বডি ওয়েটের মধ্যে হচ্ছে 7 বডি ওয়েটের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো বোঝার কিছু নেই, জাস্ট নর্মাল ইনফরমেশন, সেই জন্য জাস্ট বলে যাচ্ছি। ঠিক আছে, তো স্কিনের অ্যাভারেজ থিকনেস কত, 1 to 2 mm। এরপর হচ্ছে যে চলে আসছি স্ট্রাকচার অফ স্কিন। স্ট্রাকচার অফ মেনলি দুটো লেয়ার। ঠিক আছে, এর কটা লেয়ার, মেনলি আমরা স্কিনকে দুটো লেয়ারে ভাগ করেছি। এবং ডার্মিস বাইরেতে টাচ করলে প্রথমে আমরা এপিডার্মিস লেয়ার, সারফেস যে লেয়ার আমাদের স্কিনের, সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস আবার কয়েকটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে পরে, এপিডার্মিস আবার 5টা লেয়ারে ভাগ হয়ে যাবে। আরেকটা আছে স্কিনের লেয়ার, যেটা হচ্ছে লেয়ার হিসেবে স্কিনের ধরা হয় না, কিন্তু এটা একটা সাবকিউটেনিয়াস লেয়ার, যেটা হচ্ছে হাইপোডার্মিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাবকিউটেনিয়াস লেয়ার, যেটা হচ্ছে হাইপোডার্মিস। এপিডার্মিস, এপিডার্মিস হচ্ছে যে ওপরের এপিডার্মিস কি কি টাইপস এর সেল দিয়ে, 4 প্রকারের সেল দিয়ে তৈরি হয়। কেরাটিনোসাইট, সাইট, মার্কেল সেল আর ল্যাঙ্গারান সেল। কি সেল, 4টে প্রকারের সেল থাকে। ঠিক আছে, কিন্তু একটা অর্গান বল, তাহলে অর্গান কি দিয়ে আমাদের প্রথমে সেল সেল এবং টিস্যু যখন ছিলাম তখন জেনেছিলাম অনেকগুলো একই রকমের সেল দিয়ে তৈরি হয় একটা টিস্যু, অনেকগুলো একই রকমের টিস্যু বা অনেকগুলো ডিফারেন্ট টাইপের টিস্যু দিয়ে তৈরি হয় একটা অর্গান। যেহেতু আমরা অর্গান বলছি, তাহলে স্কিনের মধ্যে অনেক সেল দিয়ে টিস্যু তৈরি হয়েছে এবং সেই টিস্যু গুলো দিয়ে একটা অর্গান তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে সেল পেয়ে থাকি কি কি, কেরাটিনোসাইট, মার্কেল এবং ল্যাঙ্গারহান সেল। কেরাটিনোসাইট আমরা নামটা শুনেই বুঝতে পারছি, এই সেলগুলোতে কেরাটিন থাকে। মেলানোসাইট, এই সেলগুলো এটার নাম শুনেই বুঝতে পারছি এটাতে মেলানিন থাকে। ঠিক আছে, মেলানিন। আচ্ছা, এখন ভয়েস ক্লিয়ার হয় না? আছে তো? স্ক্রিনটা দেখার চেষ্টা করো, আমি স্ক্রিনটাই বোঝাচ্ছি। ঠিক আছে, স্ক্রিনটা ক্লিয়ার তো? সেটা হচ্ছে কেরাটিনোসাইট, মেলানোসাইট, মার্কেল সেল আর সেল। এখানের মধ্যে কেরাটিন সম্পর্কিত সেল আমাদের স্কিনে, তোমরা জানো স্কিনে এই তিনটাতেই কেরাটিন থাকে। মেলানোসাইট আমরা জানি আমাদের স্কিনে মেলানিন থাকে, এই যে হয় স্কিনের পিগমেন্টেশন মেলানিনের জন্য হয়, যার বেশি মেলানিন
ডার্ক, যার কম মেলানিন তার স্কিন ততটাই হোয়াইট। ঠিক আছে, একটা স্কিন কি হচ্ছে ভিটিলগো বা লিউকোডার্মা বলে। লিউকোডার্মা বা ভিটিলগো বলে যেটাকে, সেটা হচ্ছে উইদাউট আমাদের মানে হিউম্যান বিং একটু হলেও মেলানিন তার থাকবেই। ঠিক আছে, কিছু পরিমাণ হলেও বলবে যে বিদেশে যারা থাকে, বিদেশের মানুষেরা এত ফর্সা হয়, ওদের থাকে না, সেটা কিন্তু নয়, মেলানিন খুব কম পরিমাণে থাকে। কিন্তু যখন হচ্ছে এটার হচ্ছে যে ডিস্টারবেন্স হবে, মধ্যে মেলানিন একেবারেই থাকবে না, সেই ডিজিজটার নাম কি না লিউকোডার্মা হোয়াইট টাইপের। এটা কিরকম ভাবে হয়, এটা একটা হচ্ছে যে অটো ইমিউন ডিজিজ। এটা কিভাবে হয়, নিজের শরীরের নিজের সেল, যে শরীরের সেলকে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, তো এই কি হয়, মেলানিনটা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে মানে মেলানিন আর সেলগুলোতে। তো এইভাবে মানে এক একটা প্যাচি লাইক স্ট্রাকচার, মানে ছোপ ছোপ হয়ে প্রথমে ছোপ ছোপ হবে, এটা আস্তে আস্তে পুরো শরীরের স্কিনে থেকে উঠতে থাকবে। তারপর পুরো হিউম্যান বিং এর যে একজন মানুষের হলে তার পুরো পা থেকে স্কিনের অংশ আর কি একদম ধপধপে সাদা হয়ে যায়, মধ্যে নো মেলানিন ধরা হয় টিলগোর মধ্যে। ঠিক আছে, এবার এই কেরাটিনোসাইট সেলগুলো নিয়ে আচ্ছা, এবার শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? আচ্ছা, যাদের অনেক তারা সে করো, আমার মনে হয় নেট। আচ্ছা, কি আমাদের পার্সেন্টেজে থাকে কেরাটিনোসাইট থাকে, 90% থাকে কেরাটিনোসাইট, মেলার থাকে 8%। মানে যদি 100% ধরি সেল, তো কেরাটিনো 10%-এর মধ্যে 8% এবং মার্কেল সেলের মধ্যে বাকি 2% যে থেকে যাচ্ছে সেখানে থাকছে মার্কেল সেল এবং ল্যাঙ্গার, এই 2%। ঠিক আছে, আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছ? যায় তাহলে হচ্ছে যে ক্লাস টাইম তাহলে নিয়ে নেবো, এখন শোনা যদি না যায়। কি করব, আমি কি ক্লাসটা নেব নাকি আমি একবার লিভ হয়ে আবার করবো বলো? ঠিক আছে, ক্লিয়ার? আমার ভয়েস শোনা যাচ্ছে? আমি এখনো স্ক্রিন শো করছি না কিছু। আচ্ছা, ঠিক আছে, ভয়েস শোনা যাচ্ছে। যারা পরে ক্লাসটা শুনবে তো তাদের প্রবলেম হবে স্ক্রিন না দেখিয়ে পড়ালে। যাই হোক, তো আমি আজকে ক্লাসটা নিচ্ছি, যদি প্রবলেম হয় সেরকম পরে আবার এই ক্লাসটা নিয়ে নেবো আরেকবার। তো তোমরা দেখো, পিডিএফ এ আছে স্ট্রাকচার অফ স্কিনে প্রথমে দুটো পার্ট আছে। ঠিক আছে, স্কিনের দুটো মেন পার্ট,
যেটা হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস। আমরা বাইরে থেকে যদি স্কিন টাচ করছি তো আমরা কোন লেয়ারটাকে টাচ করছি? এপিডার্মিসকে টাচ করছি, ঠিক আছে? ডার্মিস হচ্ছে এপিডার্মিসের পরের লেয়ার, মানে আমাদের স্কিনের ভেতরে আছে। এবং হাইপোডার্মিস কোথায় আছে? হাইপোডার্মিস হচ্ছে সাবকিউটেনিয়াস একটা লেয়ার, যেটা আমাদের ডার্মিসেরও পরে, মানে ভেতরের দিকে আছে, ঠিক আছে? এরপর আসছি ডার্মিস। ডার্মিসের থিকনেস কত? সরি, এপিডার্মিসের থিকনেস কত? 0.05 টু 0.1 mm, ঠিক আছে? 0.05 টু 0.1, মানে খুবই সূক্ষ্ম একটা লেয়ার এপিডার্মিস। এপিডার্মিস হচ্ছে সুপারফিশিয়াল একটা লেয়ার, যে লেয়ারে আমাদের কি ধরনের সেল থাকে? মেনলি এপিথেলিয়াম সেল থাকে, ঠিক আছে? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আবার এই যে সেলটা আছে এটার হচ্ছে যে 4টে টাইপস আছে, ঠিক আছে? কেরাটিনোসাইট, মেলানোসাইট, মার্কেল সেল এবং ল্যাঙ্গারান সেল। সবার বোঝা যাচ্ছে এই অবধি? আমি যত অবধি বললাম, এই 4টে সেল দিয়ে তৈরি। আমি যখন সেল পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে একই রকমের অনেকগুলো সেল দিয়ে তৈরি হয়েছে একটা টিস্যু, একই রকমের অনেকগুলো টিস্যু বা বিভিন্ন ধরনের অনেকগুলো টিস্যু দিয়ে তৈরি হয় একটা অর্গান। তাহলে স্কিনকে আমরা যেহেতু বলছি স্কিন হচ্ছে আমাদের বডির লার্জেস্ট অর্গান, তাহলে এই স্কিনটা আমাদের অনেকগুলো টাইপসের সেল দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? এই সেলগুলো হচ্ছে কেরাটিনোসাইট, মেলানোসাইট, মার্কেল সেল এবং ল্যাঙ্গারান সেল। এখানের মধ্যে কেরাটিনোসাইট, আমরা নামটা শুনলেই বুঝতে পারছি এটা কেরাটিন সম্পর্কিত। আমরা জানি আমাদের স্কিনের মধ্যে, চুলের মধ্যে, নখের মধ্যে কেরাটিন থাকে। তাহলে কেরাটিনোসাইট সেল আমাদের স্কিনের যত রকমের সেল আছে তার 90% কেরাটিনোসাইট সেল দিয়ে তৈরি হয় আমাদের স্কিন, ঠিক আছে? এরপরে আসছি মেলানোসাইট। কেরাটিনোসাইট কত রকমের, কত পার্সেন্টেজে থাকে? 90%। এরপর আসছি মেলানোসাইট। মেলানোসাইট যখনই বলছি আমরা টার্মটা, তখনই আমরা বুঝতে পারছি এই সেলটা মেলানিনের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে? আমাদের স্কিনের মধ্যে, সেলের মধ্যে মেলানিন থাকে আমরা জানি। এখন দেখবে একটা উন্নত পদ্ধতির একটা মেডিসিন বেরিয়েছে, ঠিক আছে? এগুলো এক্সট্রা মানে বলছি, কিন্তু একটা উন্নত পদ্ধতির মেডিসিন বেরিয়েছে যেটা হচ্ছে কেমিক্যালটার নাম, যে মেডিসিনটার মধ্যে বা যে মানে ওই কেমিক্যালটা দিয়ে পরে মেডিসিন, খাওয়ারও মেডিসিন তৈরি হচ্ছে, স্কিনে তোমার টপিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য তৈরি হচ্ছে, যেটা হচ্ছে গ্লুটাথায়ন, ঠিক আছে? গ্লুটাথায়ন বলে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা হচ্ছে যে জেনেটিক ভ্যারিয়েশন, মানে জেনেটিক্যালি যে স্কিনের কেরাটিনটা সেটাকে নাকি নষ্ট করে দিচ্ছে, কেরাটিনটা নষ্ট করে তারপর স্কিনটাকে ব্রাইট করে দিচ্ছে, ঠিক আছে? ব্রাইটনিং এ স্কিনকে কি হেল্প করছে। তো যে সরি, কেরাটিন বললাম, মেলানোসাইটকে মানে ধ্বংস করে দিচ্ছে স্কিনের মধ্যে, সেলের মধ্যে গিয়ে। সেই গ্লুটাথায়ন বলে যে মানে এটা আছে, কেমিক্যালটা আছে, মেলানোসাইট সেলগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, স্কিনকে ব্রাইট করে দিচ্ছে, ঠিক আছে? তো মেলানোসাইট আমাদের স্কিনে কতগুলো, মেলানোসাইট সেলটা আমাদের স্কিনে কত পার্সেন্টেজে থাকে? 8%-এ থাকে, ঠিক আছে? মেলানোসাইট সেলটা কত পার্সেন্টেজে থাকছে? 8%-এ থাকছে। এরপর আসছি মার্কেল সেল এবং ল্যাঙ্গারান সেল। মার্কেল সেল এবং ল্যাঙ্গারান সেল বাকি পড়ে রইল 2%-এ, ঠিক আছে? না, এটা স্কিনের জন্য একদমই ভালো নয়, ঠিক আছে? একদমই ভালো নয়। এটা গ্লুটাথায়ন বেশ কিছুদিন আগেই এটা বেরিয়েছে, মানে আবিষ্কার হয়েছে। এটা ভীষণ একটা চাহিদা সৃষ্টি হয়েছে সবার মধ্যে, গ্লুটাথায়ন। যে কোনো ক্রিম, যে কোনো কিছু ক্যাপসুল, গ্লুটাথায়নের কিছু ক্যাপসুল বেরিয়েছে, গ্লুটাথায়ন মেডিসিন বেরিয়েছে। ইভেন যারা হচ্ছে যে এই সিনেমা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তাদের হচ্ছে যে গ্লুটাথায়ন তারা ইনফিউশন নিচ্ছে ইভেন, ঠিক আছে? ইনফিউশন মানে যেরকম প্যারাসিটামল এনএস আমরা ইনফিউশন নেয়, তারা হচ্ছে যে এতটাই সেটার প্রতি মানে অ্যাট্রাক্টেড হয়ে পড়েছে স্কিন ব্রাইটনিং করার জন্য, তো তারা এটা ইনফিউশনে নিচ্ছে। তো এটা একদমই ভালো নয়। কোনো কিছু একটা ভেবে দেখবে যে কোনো কিছু ন্যাচারাল জিনিসকে একটা
কেমিক্যাল দ্বারা যদি ইয়ে করা হয়, চেঞ্জেস করা হয়, সেটা শরীরের জন্য একদমই ভালো নয়। আবার গ্লুটাথায়ন কি করে, এই কেমিক্যালটা গিয়ে পরে ডিএনএ তে একেবারে সরাসরি এফেক্ট করছে, ঠিক আছে। জেনেটিক্যালি আমরা, আমাদের স্কিন কালার জেনেটিক্যালি আমরা ইনহেরিটেন্ট হচ্ছি, ঠিক আছে। আমাদের বাবা এবং মা দুজনেই যদি মানে ভীষণ রকমের ফর্সা হয়, একটা চান্সেস, খুব বেশি চান্সেস থেকে যায় যে বাচ্চা তার অনেক বেশি ব্রাইট স্কিনের হবে, ঠিক আছে। এবং কারো যদি প্যারেন্টস খুব মানে ডার্ক স্কিনের হয়, তাহলে তার বাচ্চা, এটা আমরা জেনে থাকি, ঠিক আছে। এবার সেই জেনেটিক্যালি যে জিনিসটা ডিএনএ তে গিয়ে এফেক্ট করছে, এটা কিন্তু একদমই ভালো নয়, না ক্যাপসুলের জন্য, না টপিক্যাল ইউজের জন্য, কোনো কিছুর জন্য ভালো নয়। ন্যাচারাল জিনিস অলওয়েজ বেস্ট। যাই হোক, এইসব নিয়ে আর বলছি না। তো মার্কেল সেল এবং ল্যাঙ্গারান সেল, এটা দুই মানে 2% মধ্যে থাকছে, বাকি 2% মধ্যে, ঠিক আছে। তো এই যে মেলানোসাইট আমাদের স্কিনে আছে, মেলানোসাইট হচ্ছে যে সেলগুলো একটা আমার ডিজিজ কন্ডিশন দেখা যায়, ঠিক আছে, যেটাকে কি বলে, ভিটিলগো বা লিউকোডার্মা, ঠিক আছে। যেটা হচ্ছে পার্সিয়াল বা কমপ্লিট লস হয় মেলানোসাইটের আমাদের সেলে। মানে ভিটিলগো পেশেন্ট দেখে থাকবে, ভিটিলগো রোগী, এটা কিন্তু কন্টামিনেটেড ডিজিজ নয়। এটার মধ্যে অনেকে তোমার হচ্ছে যে ছড়িয়ে থাকে যে আমরা ভিটিলগো পেশেন্টদেরকে টাচ করব না, এ করবো না, কিন্তু এটা কোনো স্কিনের কন্টামিনেটেড ডিজিজ নয়। এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ, যেটা নিজের সেলকে, নিজের সেলই নিজের সেলের মেলানোসাইটটাকে অ্যাটাক করে এবং ক্ষতিগ্রস্ত করে দেয়। তাহলে একটা প্যাচি লাইক স্ট্রাকচার সৃষ্টি হয় সেলের মধ্যে, ঠিক আছে। প্রথমে প্যাচি লাইক স্ট্রাকচার সৃষ্টি হবে, গোল গোল বা আকারহীন, আকৃতিহীন। তো সেই প্যাচি লাইক স্ট্রাকচারটা ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে। বাড়তে থাকতে থাকতে পুরো সারা শরীরের যে স্কিন আছে, পুরো শরীরে হচ্ছে কি ছড়িয়ে পড়ে, ঠিক আছে। হতে পারে কমপ্লিট লস অফ মেলানোসাইট বা পার্সিয়াল লস অফ মেলানোসাইট। কিছু কিছু জায়গায় মেলানোসাইট সেল থাকবে, যেটা হচ্ছে অরিজিনাল স্কিন কালার হবে। আর পুরো হচ্ছে যে হ্যাঁ সেতি বলে, বাংলাতে সেটাকে সেতি বলে, ঠিক আছে। বা পুরো পুরো দেখবে কোনো কোনো ভিটিলগো পেশেন্টের কি হয়, পুরো বডি হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরপর আসছি আমরা লেয়ার, এপিডার্মিসের লেয়ারসে আসছি, ঠিক আছে। এপিডার্মিস হচ্ছে যে 4টে লেয়ার আছে এই এপিডার্মিস। এপিডার্মিস বললাম মনে রেখো 0.05 থেকে 0.1, মানে একদম সূক্ষ্ম লেয়ার। তার আবার 4টে লেয়ার আছে। 4টে লেয়ার কি কি? স্ট্র্যাটাম কর্নিয়াম, একদম উপরের লেয়ার হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, ঠিক আছে, স্ট্র্যাটাম কর্নিয়াম। তারপরের লেয়ার হচ্ছে স্ট্র্যাটাম লুসিডাম, তারপরের লেয়ার হচ্ছে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এবং তারপরে লেয়ার হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম, আর লাস্ট লেয়ার বা সব থেকে ইনারমোস্ট লেয়ার হচ্ছে জার্মিনেটিভাম, ঠিক আছে, জার্মিনেটিভাম বা স্ট্র্যাটাম ব্যাসালি। জার্মিনেটিভাম যদি না মনে থাকে, ব্যাসালিটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, মার্কেল সেলটা বলেছি যে কেরাটিনোসাইট 90% থাকে, মেলানোসাইট 8% থাকে, এবং যে 2% বেঁচে যাচ্ছে তার মধ্যে হচ্ছে মার্কেল সেল এবং ল্যাঙ্গারান সেল থাকে, ঠিক আছে। এটাই বলেছি, আর কিছু নেই। এটা মনে রাখবে শুধু যে মার্কেল সেল আমাদের স্কিনের মধ্যে থাকে, 2%-এর মধ্যে থাকে, ব্যাস, ঠিক আছে। এরপরে আসছি স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারে, ঠিক আছে। স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ার হচ্ছে যে আউটার মোস্ট লেয়ার, হচ্ছে যে এটা হচ্ছে যে ডেড কেরাটিনোসাইট এবং ডেড কেরাটিনোসাইট নিয়ে তৈরি হয়, যেগুলোকে বলে কর্নিওসাইট। আমাদের স্ট্র্যাটাম কর্নিয়াম যেহেতু এপিডার্মিসের একদম বাইরের লেয়ার, মানে এপিডার্মিস বলেছিলাম বাইরের লেয়ার, তাহলে আমাদের যে স্কিনের দিকে আমরা তাকালে যে লেয়ারটাকে দেখতে পাচ্ছি সেটা কি না, স্ট্র্যাটাম কর্নিয়াম। এইখানের মধ্যে আমাদের যে এপিডার্মিসের যে কেরাটিনোসাইট সেলগুলো বললাম 90% থাকে, সেগুলো ডেড হিসেবে থাকে। মানে কি না, যে সেলগুলো
ভেতরে কাজ হয়ে গেছে, আমাদের স্কিনের মধ্যে কাজ হয়ে গেছে, সেগুলো একটা টাইমের পরে তো সেল ডেড হয়ে যায়, তো সেই ডেড সেলগুলো উপরের দিকে চলে আসে, ঠিক আছে। তো ডেড সেলের যে লেয়ারটা সেটা আমরা স্ট্র্যাটাম কর্নিয়ামে দেখছি, ঠিক আছে। বোঝা গেছে? আচ্ছা, তো যে আমাদের যে স্ট্র্যাটাম কর্নিয়াম লেয়ারটা আছে, সেই লেয়ারটা যেহেতু এই ডেড সেলগুলো থাকে, এই ডেড সেলগুলো কত দিনের মধ্যে রিপ্লেসমেন্ট হয় স্কিনের মধ্যে? 40 দিন। এটা মনে রাখবে, ঠিক আছে, যে 40 দিনের মধ্যে ডেড সেলগুলো রিপ্লেসমেন্ট হয়। ধরো স্কিনের মধ্যে ওপরের একদম ওপরের লেয়ারে ডেড স্কিন আছে, আমরা প্রতিদিন স্নান করছি বা প্রতিদিন যে বডি ক্লিনিং হয় সেটা, তো তার মধ্যে দিয়ে ওই ডেড সেলগুলো কিন্তু স্কিনের ওপরে সেগুলো কিন্তু রিপ্লেসমেন্ট হতে থাকছে, ঠিক আছে, সেগুলো রিপ্লেসমেন্ট হতে থাকছে। এবারে ওই যে রিপ্লেসমেন্টটা একদিনে কিন্তু হচ্ছে না, স্ট্যাটাম কর্নিয়ামের কিন্তু ওই যে আমরা ধরো একদিন স্নান করে নিচ্ছি তাতে কিন্তু স্ট্যাটাম কর্নিয়ামের সমস্ত ডেড সেল চলে যাচ্ছে না, সেটা কত দিনে যায়? 40 দিনে। 40 দিনের মাথায় ওই ডেড সেলগুলো একটা চলে যাচ্ছে, পরের ডেড সেলের লেয়ার আবার তৈরি হয়ে যাচ্ছে। বোঝা গেছে? স্ট্যাটাম কর্নিয়াম কি দিয়ে তৈরি হয়? একটা প্রোটিন যেটা হচ্ছে কেরাটিন, ঠিক আছে। যেমন ধরো বললাম যে কেরাটিনোসাইট সেল আছে। এরপরে আসছি স্ট্যাটাম লুসিডাম। আচ্ছা, আরেকটা হচ্ছে যে লিখে রাখবে স্ট্যাটাম কর্নিয়ামে, এটা হচ্ছে যে 25 to 30 রোজ আছে, ঠিক আছে। কটা সেলের লেয়ার মানে ঠিক মানে যে ইয়েটা আছে সেটা হচ্ছে যে ঠিক যে লেয়ারটা হবে, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে সেটা হচ্ছে যে 25 to 30 রোজ। আর কোনো কিন্তু এপিডার্মিসের আর কোনো লেয়ারে এতগুলো কিন্তু রোজ নেই, ঠিক আছে। সব থেকে উপরের লেয়ারে একমাত্র 25 থেকে 30টা রো আছে, মানে 30 ধরো যদি যেরকম আমাদের গাছগুলো ধরো কোনো গাছ বা বাঁশ গাছ বা কিছু একটা বিন্যস্ত হয়ে আছে না, সেরকম রোয়ে ভাগ হয়ে আছে ওটা। এরপরে আছি, এরপর আসছি স্ট্যাটাম লুসিডাম। স্ট্যাটাম লুসিডামে কতগুলো রো আছে? 3 to 5 রোজ। রিপিট করব? কোনটা রিপিট করব বলো? স্ট্যাটাম কর্নিয়ামটা পুরোটাই নাকি রোজটা শুধু? রোজ আছে 25 to 30 রোজ, ঠিক আছে। হুম, রো রো লেয়ার। তো এরপরে আসছি স্ট্যাটাম লুসিডাম। এটা কি? স্ট্যাটাম কর্নিয়ামের পরে থাকছে 3 থেকে 5টা রো আছে, এটা হচ্ছে। আর এটা হচ্ছে যে সেমি ট্রান্সপারেন্ট, ঠিক আছে, যে এটার কোনো কালারলেস হয়, ঠিক আছে। সেমি ট্রান্সপারেন্ট মানে কিছুটা ওই তোমার কর্নিয়ামের কালারটা পাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম টাই হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে এদিক ওদিক লেয়ারটাকে দেখা যাবে, ঠিক আছে। এটা থাকে স্ট্যাটাম কর্নিয়াম এবং স্ট্যাটাম গ্রানুলোসামের মাঝে, দুটো লেয়ারের মাঝে থাকছে। এটা হচ্ছে যে আমাদের কোথায় কোথায় থাকছে? আমাদের হাতের সোল এবং পায়ের পামে থাকছে, ঠিক আছে। এই হাতের এই তালুতে এবং পায়ের তালুতে থাকছে এই স্কিন লেয়ারটা। শুধু মনে রাখবে এখানের মধ্যে এটা হচ্ছে যে স্ট্যাটাম লুসিডামটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট একটা লেয়ার, যেটা হচ্ছে যে কোনো সেরকম তার কালার নেই, সেমি ট্রান্সপারেন্ট। এবং এটা হচ্ছে যে কোথায় কোথায় থাকে? হাতের তালুতে এবং পায়ের সোলের মধ্যে থাকে। আর এটা ওই দুটো লেয়ারের মাঝে থাকে, যেটা হচ্ছে স্ট্যাটাম কর্নিয়াম এবং স্ট্যাটাম গ্র্যানুলোসাম। এরপর আসছি স্ট্যাটাম গ্র্যানুলোসাম, ঠিক আছে। স্ট্যাটাম গ্র্যানুলোসাম হচ্ছে the cytoplasm of the cells contain keratohyalin granules, granules প্রেসেসর অফ কেরাটিন। এইটাও হচ্ছে কেরাটিন থাকে, এটা এদের মধ্যেও কেরাটিন থাকে। আরেকটা বললাম যেটা কর্নিয়াম, কর্নিয়ামের মধ্যেও কেরাটিন থাকে। আবার মেনলি কেরাটিন আমার স্কিনের সমস্ত জায়গাতেই পাচ্ছি, কেরাটিনটা আর বাদ দিয়ে মানে বলার কিছু নেই। কিন্তু মনে রাখবে যে কোথায় কোথায় থাকে না, যেমন ধরো লুসিডামের মধ্যে আমরা কিন্তু কেরাটিন পেলাম না, ঠিক আছে। সাইটোপ্লাজম অফ দি সেল কন্টেন্ট কেরাটোহায়ালিন গ্র্যানিউলস
প্রসেসর অফ কেরাটিন। কেরাটোহায়ালিন গ্র্যানুলস গুলো কি করে? কেরাটিন প্রোডাকশন করে, ঠিক আছে? এই প্রোডাক্টিভ সেলগুলো গ্র্যানুলোসামের মধ্যে পাচ্ছি। আর এটা কটা রো থাকে? 3 থেকে 5টা রো থাকে। এরপর আসছি স্ট্যাটাম স্পাইনোসাম। স্ট্যাটাম স্পাইনোসামকে আরেকটা কি বলে? প্রিকল সেল লেয়ার। প্রিকল, ঠিক আছে? মনে রাখবে, আমরা তো আচারকে পিকল বলি, সেই হিসেবে পিকল সেল লেয়ারটা মনে রাখবে, ঠিক আছে? এটা 8 থেকে 10টা লেয়ার দিয়ে তৈরি হয়। প্রতিটা লেয়ারে আবার সেল কটা হচ্ছে, যে সেলের লেয়ার আছে সেগুলো কিন্তু আবার আলাদা করে। প্রথমেরটায় পেলাম 25 থেকে 30, তারপরেরটায় পেলাম 3 থেকে 5, এরপর এটায় পেলাম 8 থেকে 10। 8 থেকে 10টা লেয়ার দিয়ে তৈরি হয় স্ট্যাটাম স্পাইনোসাম অর প্রিকল সেল লেয়ার। বোঝা গেছে? এটা হচ্ছে স্পাইনোসাম। দেখো, স্পাইনোসাম যেহেতু বলছি আমরা স্ট্যাটাম স্পাইনোসাম, তাহলে স্পাইন থেকে আসছে, স্পাইন টাইপের একটা হচ্ছে যে টার্ম আমরা পাচ্ছি, ঠিক আছে? তো এই সেল লেয়ারের মধ্যে স্পাইন লাইক প্রোটোপ্লাজমিক প্রজেকশন গুলো আছে, ঠিক আছে? প্রোটোপ্লাজমের প্রজেকশনটা কিরকম হয়? স্পাইন লাইক। আমরা প্রোটোপ্লাজম পড়েছিলাম সেলের মধ্যে। তো সেলের যে প্রোটোপ্লাজমের যে স্ট্রাকচারটা হয়, ওরা স্পাইন লাইক হয়ে থাকে। মানে তোমার আড়াআড়ি ভাবে, মানে যেখানে আরেকটা সেল যুক্ত হচ্ছে, ধারে দেখো একটা ছবি দেওয়া আছে, ডান দিকে একটা ছবি আছে, যেখানে হচ্ছে কর্ণগুলো একটা একটা, মানে সেলের দেখো 5টা, 2টো, 3টে, 4টে কর্ণ হয়ে যাচ্ছে, যেখানে আরেকটা সেল যুক্ত হচ্ছে সেখানে কিন্তু স্পাইন লাইক প্রজেকশন পাচ্ছি। তাই জন্য কিন্তু স্ট্যাটাম স্পাইনোসাম বলে সেল লেয়ারটার নাম দেওয়া হয়েছে। By this projection like cells are connected to one another. এই স্পাইনের দ্বারাই কিন্তু একটা সাথে আরেকটা সেল যুক্ত হয়ে আছে, ঠিক আছে? মনে রাখবে এটা। আমি কিন্তু যেটা পড়াচ্ছি সেটা না দেখে ধরবো, ঠিক আছে? একদম ইজি জিনিস পড়াচ্ছি, কিছু নেই জিনিসটার মধ্যে। আমি এপিডার্মিসের লেয়ার শুরু হয়ে শেষ হয়ে গেলে কেউ না দেখে একটা বলবে উইদাউট চিকেন, ঠিক আছে? এরপর আসছি স্ট্যাটাম জার্মিনেটিভাম। জার্মিনেটিভাম অর স্ট্যাটাম ব্যাসিলাস। জার্মিনেটিভাম কথাটা কিন্তু ভেবে দেখো, জার্মিনেটিভাম কথাটা আমরা কোথা থেকে পাচ্ছি? প্রতিটা লেয়ারেরই কিন্তু কিছু না কিছু তার, যেগুলো হচ্ছে যে যখন তুমি বলছো তখন রিলেশন মানে রিলেটেড করতে চেষ্টা করো, মানে কোনো না কোনো রিলেশন আছেই টার্মের সঙ্গে। স্ট্যাটাম জার্মিনেটিভাম কিন্তু জার্মিনেশন টাইপসের আমরা কথাটা শুনছি, ঠিক আছে? জার্মিনেশন অর্থাৎ কোনো কিছুকে জার্মিনেট করা, অর্থাৎ প্রডিউস করা, ঠিক আছে? এই যে লেয়ারটা, এটা কি করে? এই লেয়ারের মধ্যে সেলগুলো কন্টিনিউয়াসলি সেল ডিভিশন হয়, ঠিক আছে? সেল ডিভিশন হয়ে নিউ কেরাটিনোসাইট সেল তৈরি করে, ঠিক আছে? এখানে দেখো স্ট্যাটাম জার্মিনেটিভাম যখনই আমরা বলছি জার্মিনেশন আমরা পেয়ে যাচ্ছি, মানে জার্মিনেশন টাইপের একটা টার্ম পেয়ে যাচ্ছি, তখনই কি তোমাকে মনে করে নিতে হবে যে এই লেয়ারের মধ্যে সেলগুলো কিন্তু মাল্টিপ্লাই হয়। আমি এতক্ষণ ধরে যে লেয়ারটা পড়ালাম সেলে, মানে স্কিনে, সেখানে কিন্তু একটা লেয়ারের মধ্যেও আমরা, মানে এপিডার্মিসের যে 5টা লেয়ার পড়ালাম, একটা লেয়ারের মধ্যেও কিন্তু আমরা পাইনি যেখানে সেল ডিভিশন হচ্ছে। তো সেল ডিভিশন কোথায় হচ্ছে? একদম লাস্টে গিয়ে স্ট্যাটাম জার্মিনেটিভামে সেল ডিভিশন হচ্ছে, ঠিক আছে? প্রডিউসেস, এটা হচ্ছে যেহেতু একটা জার্মিনেটিভ লেয়ার, তাহলে এটা হচ্ছে প্রডিউস করে নিউ কেরাটিনোসাইট সেলগুলোকে, ঠিক আছে? এই সেলের মধ্যে কিন্তু কেরাটিনোসাইট এবং মেলানোসাইট দুই প্রকারের সেলই প্রেজেন্ট থাকছে। বোঝা গেছে? প্রথম সেল লেয়ারের মধ্যে কি কর্নিয়াম, কর্নিয়ামের মধ্যে কি থাকছে? 25 থেকে 30টা লেয়ার থাকছে, ঠিক আছে? প্রথমের লেয়ার যখন উঠে যাচ্ছে, তারপরের লেয়ার সেখানে বসে যাচ্ছে। আর এই এই যে পুরো একটা লেয়ারকে রিপ্লেস করতে কত টাইম লাগছে? 40 মিনিট, 40 দিন টাইম লাগছে, ঠিক আছে? 40 দিন টাইম লাগছে। আর এরপরে এসছি লুসিডাম। লুসিডামে কটা রো আছে? 3 থেকে 5টা রো আছে, ঠিক আছে? 3 থেকে 5টা লেয়ার আছে। এইটা কিরকম টাইপসের? সেমি ট্রান্সপারেন্ট বলেছি। কোথায় কোথায় থাকে বলেছি? হাতের তালুতে এবং পায়ের সোলে থাকে।
স্ট্যাটাম গ্র্যানুলোসাম কোথায় কি বলেছি? স্ট্যাটাম হচ্ছে যে কেরাটিনোসাইট গ্র্যানুলস গুলো আছে, সেটার মধ্যে কেরাটিন প্রডিউস হয়। ঠিক আছে, এরপরে কি পেয়েছি? স্ট্যাটাম স্পাইনোসাম অর প্রিকেল সেল লেয়ার, যেটা হচ্ছে 8 to 10 রোজ। ঠিক আছে, 8 to 10 রোজ আছে প্রিকেল সেল লেয়ারের মধ্যে। আর হচ্ছে যে এটা কি না পাই প্রজেকশন তৈরি করে। স্ট্যাটাম ব্যাসালি প্রডিউস নিউ কেরাটিনোসাইট এন্ড সেল ডিভিশন কন্টিনিউয়াসলি করে। এটার মধ্যে কেরাটিনোসাইটও থাকে আর মেলানোসাইটও থাকে। আচ্ছা, কেউ একজন সামারাইজ করো এতক্ষণ যেটা পড়িয়েছি সেটা। কেউ একজন বলো। হ্যালো হ্যাঁ, কেউ একজন বলো। ম্যাম, শোনাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, স্কিন অ্যান্ড ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে সব থেকে লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। এটা একটা প্রোটেক্টিভ লেয়ার হিসাবে থাকে। টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2 মাইক্রোস্কয়ার, 22 ফিট থাকে। ওয়েট হচ্ছে 4.5 to 5 কেজি। অ্যাবাউট 5% টোটাল বডি ওয়েটের মধ্যে থাকে। এভারেজ থিকনেস হচ্ছে 1 to 2 mm। আর স্ট্রাকচার অফ দ্য স্কিন, টু মেন লেয়ার আছে, এপিডার্মিস এন্ড ডার্মিস। তাছাড়াও সাবকুটেনিয়াস লেয়ার থাকে, যেটা হাইপোডার্মিস নামেও বলা হয়। আর এপিডার্মিসের থিকনেস হচ্ছে 0.05 to 0.1 mm। আর এপিডার্মিস কনসিস্টস অফ 4 প্রিন্সিপাল টাইপ অফ সেলস। তার মধ্যে প্রথম হচ্ছে কেরাটিনোসাইট সেল, যেটা 90% থাকে নখ, চুল এসব জায়গায়। মেলানোসাইট সেল, যেটা 8% থাকে স্কিনে। মার্কার সেল আর ল্যাঙ্গার সেলস, যেটা 2% থাকে টোটাল স্কিনে। আর ভার্টিগো আর লিউকোডার্মিয়া, এটা হচ্ছে পার্সিয়াল আর কমপ্লিট লস অফ মেলানোসাইট। লেয়ার্স অফ এপিডার্মিস, তার 5টা লেয়ার আছে: স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিসিডিয়াম, স্ট্রেটাম গ্র্যানুলেসাম, স্ট্রেটাম স্পাইরোনোসাম আর পিকল সেল, আর স্ট্রেটাম গার্মানেটিভাম আর স্ট্রেটাম ব্যাসিলে। স্ট্রেটাম কর্নিয়ামের মধ্যে এটা হচ্ছে সব থেকে আউটার মোস্ট লেয়ার। ডেড কেরাটিনোসাইট সেল দিয়ে তৈরি হয়, কর্নিওসাইট। এটা 40 days এর মধ্যে ডেড সেল গুলো স্কিনে পুরোপুরি রিপ্লেসমেন্ট হয়। এটা 25 to 30 রোজ আর লেয়ার দিয়ে তৈরি হয়। স্ট্রেটাম লুসিডিয়াম 3 থেকে 5টা লেয়ার দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর কালারলেস। এটা হাতের তালু ও পায়ের তালুতে থাকে। এটার মধ্যে কেরাটিন সেল থাকে না। আর স্ট্রেটাম গ্র্যানুলেসাম, এটার মধ্যেও কেরাটিন থাকে। 3 থেকে 5টা রো দিয়ে তৈরি হয়। স্ট্রেটাম স্পাইনোসাম আর পিকেল সেল লেয়ার, এটা 8 থেকে 10টা রো থাকে। পাইন লাইক প্রোটাপ্লামিক প্রজেকশন থাকে এটার মধ্যে। এই স্পাইনের দ্বারাই সেলগুলো একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে। আর স্ট্রেটাম গার্মিনেটিভাম ও স্ট্রেটাম ব্যাসিলাই, এই সেলগুলো এখানের মধ্যে সেল ডিভিশন হয় একমাত্র এই সেলেই। আর প্রডিউস নিউ ক্যারাটিন লাইন সেল, এটার মধ্যে মেলানোসাইট থাকে। ম্যাম, স্ট্রেটাম ও স্পাইনোসামের মধ্যে একটা স্পাইন লাইক স্ট্রাকচার বলেছেন, ওটা স্পেলিংটা মনে হচ্ছে ভুল লিখেছি, একবার বলে দেবেন? বুঝলাম না, বলো। স্পাইন লাইক স্ট্রাকচারটা কি বললে? হ্যাঁ, ওইটাই আমি ঠিক মনে হচ্ছে বানানটা লিখিনি, একটু বলে দেবেন? প্রোটোপ্লাজমিক প্রজেকশন বলেছি। স্ট্যাটাম স্পাইনোসাম হচ্ছে স্পাইন লাইক স্ট্রাকচার, মানে সেলগুলো স্পাইন লাইক স্ট্রাকচার হয়। ঠিক আছে, তো এটা কি আরেকটা সেলের সঙ্গে যখন যুক্ত থাকে ওই স্পাইন লাইক স্ট্রাকচারটা আরেকটা সেলের সাথে ভালোভাবে বন্ডিং করে থাকে, এইটুকুই। এইটাকে কি বলে? প্রোটোপ্লাজমিক প্রজেকশন। ঠিক আছে, এই আচ্ছা আকৃতিটাকে। ঠিক আছে। ম্যাম, এইটুকুই লিখেছি। হ্যাঁ।
এটুকুই বলেছি। এরপরে বলছি স্কিন গ্রাফট। ঠিক আছে, স্কিন গ্রাফট। স্কিন গ্রাফট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? স্কিন গ্রাফট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, স্কিন গ্রাফট হচ্ছে একটা এমন প্রসেস যেটা হচ্ছে আমাদের স্কিন যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা যদি স্ট্র্যাটাম ব্যাসালে যে যে জায়গাটা বলেছি যে নিউ কেরাটিনোসাইট সেল প্রডিউস করছে, যে লেয়ারটা স্ট্র্যাটাম জার্মিনেটিভাম বা স্ট্র্যাটাম ব্যাসালে, এবার স্কিন যদি সেই লেয়ার অব্দি গিয়ে ওইটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কিনটা, তখন সেই স্কিনটা নিজে নিজে আর রিজেনারেট করতে পারে না স্কিনটা। ঠিক আছে, তখন কি করতে হয়, সেটা একটা তখন কি হয়, সেখানে একটা ক্ষত বা উন্ড সৃষ্টি হয়। ঠিক আছে, সেখানে একটা ক্ষত বা উন্ড সৃষ্টি হচ্ছে স্কিনের মধ্যে। ঠিক আছে, তো এই যে ক্ষত বা উন্ডটা সৃষ্টি হচ্ছে, এই জিনিসটাকে হচ্ছে যে একটা অন্য জায়গা থেকে স্কিনটা তুলে এনে পরে ওই উন্ডের ওপরে সুপারফিশিয়ালি মানে ওটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে, ওই স্কিনটা চাপা দিয়ে দেওয়া হচ্ছে মেনলি। ঠিক আছে, ওই স্কিনটা চাপা দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা নিজের স্কিনের মানে নিজের বডির অন্য কোনো জায়গার স্কিনটাই হচ্ছে কি এখানে রিপ্লেস করা হয়, দিয়ে স্কিনটা রিপ্লেস করা হয়। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্কিন গ্রাফটিং। মানে দেখবে অনেকে আমরা গার্ডেনিং করি, মানে গাছ প্ল্যান্ট বা গাছ, ওই যে প্ল্যান্টের যে স্কিনের দেখবে কয়েকটা অংশ কেটে পরে আরেকটা গাছের সঙ্গে লাগানো হয়, যেটাকে কলম বলে। তো ওই জিনিসটাই খানিকটা এইরকম। ঠিক আছে, যে স্কিনটা ক্ষত হচ্ছে সেই ক্ষত জায়গাতে অন্য একটা জায়গার স্কিন নিয়ে পরে সেখানে চাপা দিয়ে দেওয়া। বোঝা গেছে? হ্যাঁ, এপিডার্মিসের স্ট্র্যাটাম ব্যাসালে যে লেয়ারটা আছে সেটা তো নিউ সেল প্রডিউস করছে। এবারে যখন ক্ষত হচ্ছে স্কিনের মধ্যে তখন সেই স্ট্র্যাটাম ব্যাসালের যে নিউ সেল প্রোডাকশন আর হচ্ছে না। ঠিক আছে, ওই সেল লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আর স্কিনটার মধ্যে সেলগুলো প্রডিউস করতে পারছে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যখন হচ্ছে তখন সেটা উন্ড ফর্মেশন হয়ে রয়েই যাচ্ছে। ঠিক আছে, থেকেই গেল উন্ড ফর্মেশনটা। এই ইনফরমেশনটা যদি মানে ইয়ে করতে হয়, রিজেনারেট করতে হয়, তখন অন্য একটা জায়গার স্কিনকে সেই সেই পরিমাণ কেটে সেখানে বসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অবশ্যই বসানোর একটা প্রসেস আছে। এরপর আসছি টাইপস অফ স্কিন গ্রাফট, কি কি টাইপস এর হয়। ঠিক আছে, অটোগ্রাফট। অটোগ্রাফটে কি হয়, অটোগ্রাফটে হচ্ছে যে একটা মানুষের স্কিনে নেওয়া হয়। ঠিক আছে, নিজের স্কিন থেকেই নিজের স্কিনে নেওয়া হয়। এরপর আসছি আইসোগ্রাফট বা সিনগ্রাফট। সিনগ্রাফট হচ্ছে যে যাদের দেখবে আইডেন্টিক্যাল দুজন টুইনস আছে না, তাদের মধ্যে তো একটা হচ্ছে যে তোমার একটা মায়ের থেকেই জন্মগ্রহণ করেছে তো, এবং একই সাথে জন্মগ্রহণ করেছে। আইসোগ্রাফট আর স্কিন গ্রাফটে আইডেন্টিক্যাল টুইনস এর থেকে নেওয়া হয়। একজন টুইনস এর যদি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনফরমেশন হয়েছে, আরেকজন টুইনস এর থেকে নেওয়া হয়। কারণ কি, একটা আইডেন্টিক্যাল টুইনস এর মধ্যে 99.99% মিল থাকতে পারে ম্যাক্সিমাম। ঠিক আছে, কিন্তু 0.1% মিল থাকে না আইডেন্টিক্যাল টুইনস হলো। যেহেতু আমরা এতটা পার্সেন্টেজে মিল পাচ্ছি, সেহেতু আমাদের প্রথমে যে অটোগ্রাফটা আছে তারপরে কিন্তু আইসোগ্রাফকে প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, এরপর কি, এরপর হোমোগ্রাফ। হোমোগ্রাফ বা অ্যালোগ্রাফ, এখানে কি হয়, যার স্কিনটা নেওয়া হবে সে হচ্ছে দুটো আলাদা আলাদা স্পিসিস, মানে ধরো একটা গরুর কোনো একটা স্কিনের মধ্যে ক্ষত হয়েছে, তো সেই অন্য মানে অন্য গরুর বা কোনো কিছু কোনো স্কিনে নেওয়া হচ্ছে না, অন্য কোনো স্পিসিসের, যেমন ছাগল বা ভেড়া বা মোষ, এখান থেকে স্কিনকে গ্রাফটিং করে ওই জায়গাতে ক্ষতস্থানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এরপর আরেকটা কি আছে, হেটারোগ্রাফট। হেটারোগ্রাফট কি, না সরি,
হোমোগ্রাফটা কি বলেছিলাম? হোমোগ্রাফটা হচ্ছে যে সেম স্পিসিস, ঠিক আছে? হোমোগ্রাফট হচ্ছে সেম স্পিসিস, মানে কোনো ধরো একটা অ্যানিমেল বা হিউম্যান, ধরো হিউম্যান বা অ্যানিমেল যে কোনো, তার হচ্ছে যে সেম স্পিসিসের থেকে নিয়ে ওটা স্কিনটাকে গ্রাফট করা হয়। আর হেটারোগ্রাফট কি, যেটা হচ্ছে ডিফারেন্ট স্পিসিস, যেমন বললাম যে কোনো একটা গরুর বা অন্য কোনো স্পিসিসের হলো, তার অন্য একটা স্পিসিসের থেকে নিয়ে পরে সেই গ্রাফটিংটা করা হচ্ছে, ঠিক আছে? স্কিন গ্রাফটিং করার পর কি নিউ সেল বা হ্যাঁ, নিউ সেল বা কেরাটিনোসাইট প্রডিউস হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ কি না, ওইখানে সেলটা তোমার জেনারেট করতে স্টার্ট করে দিচ্ছে, তো সেই জন্য নিউ সেল ফরমেশন হচ্ছে। বোঝা গেছে? যে যে জায়গা সেলটা ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটাকে রিপ্লেস করা হচ্ছে অন্য একটা ভালো সেল দিয়ে। তো সেই জায়গায় ওই জন্য স্কিনটা জেনারেট বা রিপ্লেসমেন্টের পরে ওই স্কিনটা গ্রো করতে স্টার্ট করে। আচ্ছা, স্কিন গ্রাফটটা আরেকবার রিপিট করুন, তাই তো? স্কিন গ্রাফট বলেছি, স্কিন গ্রাফট কি? স্কিন গ্রাফট হচ্ছে যে আমাদের যদি স্কিনে স্ট্যাটাম ব্যাসালি লেয়ারটা ডিস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? তো এই এই যে স্ট্যাটাম ব্যাসালি লেয়ারটা, সেটা কি বলেছিলাম? নিউ সেল বা নিউ কেরাটিনোসাইট প্রডিউস করছে, ঠিক আছে? স্ট্যাটাম ব্যাসালি যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তখন এ আর নিউ সেল প্রডিউস করতে পারছে না, তখন ওই ক্ষতটা হয়েই থাকছে, ক্ষতটা থেকেই যাচ্ছে, ঠিক আছে? এই যে ক্ষতটা থেকে যাচ্ছে, এই ক্ষতটাকে মেরামত করার জন্য অন্য স্কিন কেটে, মানে ওই পরিমাণ, মনে করো একটা প্যাচি লাইক স্কিন উন্ড হয়ে আছে, ঠিক আছে? একটা সেই রকমের টাইপসের একটা স্কিনকে কেটে অন্য জায়গা থেকে তুলে সেই স্কিনের জায়গাতে বসানো হয় যেখানে উনটা আছে, ঠিক আছে? বোঝা গেছে? এরপর এই যে স্কিনটা বসানো হলো, এটার আবার টাইপস আছে। কি কি টাইপস বলেছিলাম? অটোগ্রাফট, আইসোগ্রাফট, হোমোগ্রাফট আর হেটারোগ্রাফট। অটোগ্রাফট কি বলেছি? নিজের শরীরে স্কিন, ঠিক আছে? নিজের শরীরের স্কিনই অন্য জায়গা থেকে কেটে ওখানে বসানো হচ্ছে। আইসোগ্রাফ কি বলেছিলাম? আইডেন্টিক্যাল টুইনসের স্কিন, মানে একজন দুজন যমজ বাচ্চা, একজন বাচ্চা থেকে আরেকজন বাচ্চার স্কিনে দেওয়া হচ্ছে। হোমোগ্রাফ কি বলেছি? একটা স্পিসিস, মানে সেম স্পিসিস, মনে করো হিউম্যানের স্কিন, হিউম্যানের স্কিনে বসানো হচ্ছে। মনে করো তোমাদেরই দুজন মানে বন্ধুর মধ্যে আমি সাপোজ এক্সাম্পল হিসেবে ধরছি, একজনের স্কিন আরেকজনের স্কিন, মানে একই একই সেম স্পিসিস, মানে একই অ্যানিমাল, মানে হয় হিউম্যানের সাথে হিউম্যানের, বা কাউ থেকে কাউ, বা ক্যাট বা ডগ, যে কোনো সেম স্পিসিস, ঠিক আছে? হেটারোগ্রাফট কি বলেছি? হেটারোগ্রাফট হচ্ছে যে আদার স্পিসিস বা আদার অ্যানিমাল, মানে হিউম্যানের সাথে ধরো সব থেকে বেশি রিলেটেড কে? মাংকি। হিউম্যানের সাথে মাংকি, বা মানে যতটা আর কি সিমিলারিটি পাওয়া যাবে। এরপর সেটা কোনোদিনই আমি শুননি, এখনো অবধি তো শুনলাম না যে স্কিন গ্রাফটিং হয়েছে হিউম্যানের সাথে মাংকি, বাট অন্য যে স্পিসিস গুলো আছে, যেমন ধরো মোষের সাথে গরু, বা ধরো বেড়ালের সাথে তার একটা সমতুল্য টাইপসের কোনো একটা জীব, সেই রকম স্কিন গ্রাফটিং কিন্তু করা হয়, ঠিক আছে? অর্থো সার্জারিতে স্কিন গ্রাফটিং করা হয় সার্জারি হিসেবে, হ্যাঁ, অর্থো সার্জারিতে স্কিন গ্রাফটিং করা হয়। প্লাস্টিক সার্জারি যেটাকে বলে ওটাকেই স্কিন গ্রাফটিং বলছি, আর কিছু না। প্লাস্টিক সার্জারি আমরা সবাই শুনে শিখেছি, তো ওই জিনিসটাকেই বলা হয়, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাক। ডার্মিস থেকে আমি নেক্সট ক্লাসে স্টার্ট করব, কারণ হচ্ছে কি যে আজকে তো স্ক্রিনটা দেখাতে পারছি না, ক্লাসটা আমাকে সেকেন্ড টাইম নিতে হতে পারে, তো আজ এইটুকুই থাক, ঠিক আছে? তোমাদের নেক্সট ক্লাসও আছে 11টা থেকে। আচ্ছা, থ্যাংক ইউ পপিতা, তোমার ক্লাসটা ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগলো, এবং ফিডব্যাক কখনো কখনো দিও, খুব ভালো লাগবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, আমি ক্লাসটা অফ করলাম।